ওখানে আমি টানা সুপার লিগ সহ টানা 13 ম্যাচ মানে পানি টানছি। রাজধানীতে ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত গজায় ক্রিকেট একাডেমি। প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট অবকাঠামোর অভাবে বাধ্য হয়েই যেখানে ভর্তি হন অসংখ্য স্বপ্নবাজ তরুণ। এদেরই একজন হাবিবুর রহমান সোহান। দেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিকও চক্কর কেটেছেন এসব একাডেমির। জানেন পেশাদার ক্রিকেটার হওয়াটা কতটা কঠিন। ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসে, ওদের একটা ভালো মানে গাইডেন্স দরকার, মানে একটা প্রপার একাডেমি। ঢাকাতে তো অনেক একাডেমি আছে, তো এখন কোনটায় গেলে তাদের ভালো হবে, কোনটায় সুযোগ সুবিধা ভালো, সব কিছু বুঝে উঠতে অনেক সময় লাগে। 2017-তে ছিলাম 3rd ডিভিশন। ওই টিমে আমাকে 2টা ম্যাচ দিয়েছিল পুরো সিজনে, আর বেশিরভাগ বসেই ছিলাম। তারপরে আরও 2 বছর মাঝখানে গ্যাপ, তারপরে আবার ঢাকায় যখন আসি তখন একটা 2nd ডিভিশন টিমে ছিলাম। তো ওখানে আমি টানা সুপার লিগ সহ টানা 13 ম্যাচ মানে পানি টানছি। জাতীয় দলের পাইপলাইনে জায়গা পেতেই বয়সের কোটা ২৬ পেরিয়েছে, অথচ শেষ ৩ বছর ধারাবাহিক পারফরমেন্সের পরেও উপেক্ষিত থেকেছেন বিপিএলে। নতুন ঠিকানা নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে একটা মৌসুম ধারাবাহিক সুযোগের প্রত্যাশা। লাস্ট 3 সিজনে যে 12টা ম্যাচ খেলছি, 2 সিজনেও যদি খেলতে পারতাম হয়তো বা আমি মানে কিছু হলেও শো করতে পারতাম। মাইন্ডসেটে এটাই যে আমি যদি বিপিএল এর সুযোগ পাই, আমি লাস্ট 2 বছর যেটা 3 বছর যেটা খেলছি তার থেকে অনেক বেটার খেলার চেষ্টা করব। ডু ইউ থিংক যে সৌম্য সরকারের সাথে ওপেনিংটা আপনি এনজয় করবেন, দুইজনে একই ধাঁচের ব্যাটিং করে? না, অবশ্যই দাদা খুব এক্সাইটেড আমি যে দুইজনই ওপেন করব। ওনার সাথে খেলা হয় নাই, টুকটাক খেলছি অপোজিটে, মানে এখানেও খেলছে বা বাইরে কোথাও খ্যাপ খেলতে গেলেও দেখছি দাদা আমার অপোজিটে আছে। তো এমনও কথা হয়েছে আমাদের, দাদা আমাকে বলতেছে কিরে যেখানে যাই তোরেই পাই। ঠিক আছে, তো এখন ফাইনালি এক টিমে খেলবো, ভালো লাগতেছে। রাইজিং স্টার্স এশিয়া কাপে এক ম্যাচেই গড়েছেন 3 রেকর্ড। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ভারতের বিস্ময় বালক খ্যাত সূর্যবংশী বৈভবের রেকর্ডটা। প্রতিবেশী দেশটার সঙ্গে পার্থক্য দেখেন যোজন যোজন। ক্রিকেট কালচারের সাথে আমার মনে হয় আমাদের সব কিছুই ডিফারেন্ট, কারণ আমি 12টা দিন একই হোটেলেই ছিলাম, কিন্তু ওদের কাউকে আমরা হোটেল লবিতে দেখি নাই কোনো সময়, ইভেন ব্রেকফাস্টেও দেখি নাই। তা পরে খোঁজ নিয়ে জানলাম যে ওরা নাকি ব্রেকফাস্ট রুমে নিয়ে যায়। তো এরকম আর কোনো টিম করে না আর কি। তো ধরেন এখান থেকে শুরু করে সব দিক থেকে ডিফারেন্স আছে ওদের সাথে আমাদের। দর্শক, কথা বলছিলাম টি-20 ক্রিকেটের বর্তমানে সবথেকে বড় সেন্সেশন হাবিবুর রহমান সোহানের সঙ্গে। নিজের বিপিএলে কি লক্ষ্য দাঁড় করিয়েছে সেটা জানাচ্ছেন না, তবে মাঠের ক্রিকেটে নিয়মিত সুযোগ পেয়ে নিজের প্রতিভার স্বাক্ষর ফেলতে চান এই ক্রিকেটার। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।